ইরানের পারমাণবিক কর্মসূচিতে ঢালাওভাবে দেওয়া মার্কিন হুমকির প্রতি ক্ষোভ জানিয়ে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসিকে একটি চিঠি পাঠিয়েছেন দেশটির স্থায়ী মিশন। খবর মেহর নিউজ এজেন্সি সম্প্রতি পাঠানো এক চিঠিতে ইরানের স্থায়ী মিশন সতর্ক করে বলেছে, এ ধরনের হুমকিকে স্বাভাবিক মনে করা হলে তা আইএইএ এর বিশ্বাসযোগ্যতা এবং বৈশ্বিক পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এর জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। ইরানি মিশন জোর দিয়ে বলেছে, এসব হুমকিকে স্বাভাবিক মেনে নিলে আইএইএ এর যাচাইকরণ কার্যক্রমের মাধ্যমে গড়ে ওঠা আন্তর্জাতিক আস্থাকে দুর্বল করে দেবে। ইরান চায় এ ধরনের বেপরোয়া পদক্ষেপের নিন্দা জানানো জরুরি এবং দায়ীদের সম্পূর্ণভাবে জবাবদিহির আওতায় আনতে হবে। 29 ডিসেম্বর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ওয়াশিংটন তেহরানের সঙ্গে আলাপকালে বা সংলাপে বসতে প্রস্তুত, তবে শক্তি প্রয়োগের বিকল্প টেবিল রয়েছে। তিনি বলেন, আমি আশা করি তারা আবার কিছু গড়ে তুলতে চাইছে না, কারণ যদি তারা তা করে তাহলে খুব দ্রুত সেই গঠন সম্পূর্ণভাবে ধ্বংস করা হবে বা ধ্বংস করা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না। ট্রাম্পের এই প্রকাশ্য সংঘাতমুখী বক্তব্য উপেক্ষিত থাকেনি। 29 ডিসেম্বর ওই হুমকির কয়েক ঘন্টার মধ্যে ইরানের রাজনৈতিক, সামরিক ও কূটনৈতিক অঙ্গনের শীর্ষ কর্মকর্তারা কঠোর প্রতিক্রিয়া জানান। তারা ওয়াশিংটনের বক্তব্য প্রত্যাখ্যান করে ইরানের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষার অধিকার পুনর্ব্যক্ত করেন।